কিছু মেয়ে তো কি বলবে, এরা তো আসেই এগুলাই করতে, যে আমি তো খেলতে পারি না, আমি একটু ঢং ঢং করে যদি আমি একটু ভাইরাল হইতে পারি। বলে কি আমাদের মেয়ে টিম তো মেয়ে না, পুরাই আগুন গেছে, সবাইকে উড়াই দিছি আমরা। অনেক ভালো লাগছে, উই আর দ্য চ্যাম্পিয়ন্স। এবার খেলছি সবাই আমরা চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য, এবং ডু অর ডাই ছিল যে আজকে যেইভাবে হোক জিততে হবে, ডাইভ দিয়ে হোক, হাত পা ভাঙা হোক, তারপরে দরকার হলে কিছুদিন ঘরে বসে থাকবো, কিন্তু আজকে জিততে হবে। হ্যাঁ, আজকে জিততে হবে, এটা ছিল হচ্ছে প্ল্যান, কারণ কয়েকদিন ঘুমাতে পারতেছি না টেনশনে। আমরা সবাই অনেক সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাচ। যেটা করি আমরা অ্যাক্টিং যখন করি, অ্যাক্টিংটা বেস্ট দিয়ে করি, এখন খেলতেছি, এখন বেস্টটা দিয়ে খেলতেছি। মাঠে যখন নামছি, লিটারেলি যখন ন্যাশনাল অ্যান্থেম প্লে হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে এটা একটা দায়িত্ব নিজের জন্য, টিমের জন্য। আজকে টিমের জন্য হইলেও জিততে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হ্যাঁ, কয়েকটা নখ ভাঙছে, পায়ে ব্যথা পাইছি, মাসেল পুল হয়েছে। আমাদের ফিজিও স্ট্যান্ড বাই আছে, আমরা সবাই ট্রিটমেন্ট, আমাদের সবাই কম বেশি ইনজিউর, সবাই। সো আমরা তারপরে ইনজুরি নিয়ে খেলছি। স্লেজিং তো আমাদের এই যে অন্তু, ও হচ্ছে উইকেট কিপার ছিল, আমি যখন ব্যাটিং করছিলাম, ও স্লেজিং করছিল। আপু আপনিই বলে খেলবেন, আপনি তো অনেক ভালো খেলেন, আপু একটু খারাপ খেললেন, এই সেই এগুলো আর কি, মজা করে প্রেশার ক্রিয়েট করার জন্য। আমরা ওদেরকে প্রেশারে রাখছি, জাস্ট আমরা ওদেরকে কোনো স্লেজিং করি নাই। আমরা আমাদের যে টিম মেম্বার তাদের সাথে কোঅর্ডিনেট করে ইচ্ছা করে ওদেরকে ইচ্ছা মতো চাপে রাখছি না, মুখে কিছু বলি না, মুখে বসি খেলা হবে, বালিহা এই বলই করবা, এইটাই হবে, উড়াই দাও, উইকেট নাও, এইসব। মেজাবিন আপু তো উড়াই দিছে, তো হ্যাঁ, আমাদের নামা লাগে না। আমি আর মাহা নামতাম এরপরে, বাট আমাদের নামা লাগে না। মেজাবিন আপু জাস্ট পুরো কুচকা রাখে, এরকম খুব একটা কিছু বলে না, সে অনেক জেন্টাল, কিছু বলে নাই। আমরা পুরো টিমটাই ভদ্র, আমরা কোনো উল্টাপাল্টা কিছুতে নাই। আমরা জাস্ট খেলতে আসছি, আমরা খেলবো। ইভেন আমাদের মেন্টর বারবার বলতেছিল যে চারপাশ থেকে অনেক কথা আসবে, তোমরা কোনো রিপ্লাই দিবা না, বাকিটা আমি বুঝবো। মেয়ে টিম তো জিতে গেছি আমরা, না বৈষম্য হচ্ছে না, মানে মেয়েদের আলাদা ট্রফি আছে, ছেলেদের আলাদা ট্রফি আছে, বাট আমরা জিতে গেছি। একটু আগে রাফসান বলতেছিল, বলে কি আমাদের মেয়ে টিম তো মেয়ে না, পুরাই আগুন। তো এখন ইনশাল্লাহ আমরা ছেলেদের জন্য প্রে করছি, ইনশাল্লাহ ছেলেরাও জিতার পরে আমাদের মেন্টর বলবে, আমাদের টিমের যে ডিসিশন হবে সেটা অবশ্যই পার্টি তো হবেই। মেয়েদের মধ্যে সবাই ভালো খেলছে, মেজাবিন আপু, মালিহা, মাহা, এরা তিনজন বেশি ভালো খেলেছে। আমরা যদিও মানে বাকিরা নামার সুযোগ পাইনি হয়তো, বাট ওপেনিংয়ে ওরা নামছে, ওরা ভালো করছে। ইভেন ওদের অনেক বড় অ্যাচিভমেন্ট, ওদের অনেক সাপোর্ট আছে আমাদের জিতার পিছনে। ছেলেদের টিমে মানে ম্যাক্সিমাম অনেক ভালো প্লেয়ার আছে। রাফসান অনেক ভালো কিপিং করে, দাউদ অনেক ভালো বোলিং করে, প্রত্যয় অনেক ভালো বোলিং করে, পার্থ অনেক ভালো বোলিং করে, নাইম ফুয়াদ অনেক ভালো ব্যাটিং করে, কামরুল শুভ করে। কারে রেখে কারে বাদ দিব আমি? সিয়াম অনেক ভালো ব্যাটিং করে, পাবেল আছে অনেক ভালো ব্যাটিং করে, আমি বলে শেষ করতে পারবো না, ও সবাই অনেক ভালো খেলে। এখন তো জিতেই গেছি, এখন এসব প্রশ্ন উত্তর দিব না আমি, এখন তো জিতেই গেছি, সবাইকে উড়াই দিছি আমরা। এই স্টেডিয়ামে আমি জীবনে চোখেও দেখি নাই, এই প্রথম আমি এই স্টেডিয়াম চোখে দেখলাম, সবসময় টিভিতে দেখছি প্লেয়াররা খেলছে। এবার এসে গতবারও তো আমরা ইনডোর স্টেডিয়ামে খেলেছি, তো এবার এই স্টেডিয়াম দেখে তো মাথা খারাপ যে আসলে এই স্টেডিয়ামে আমরা কেমনে কি। তো আমার তো দূরে সমস্যা আছে, আমি তো বলই দেখি না, তো চশমা পরে খেলাও যাবে না, বাট হ্যাঁ তারপরেও খেলেছি। আর 6 মারা, এবার তো 6 একটা মারা হয়েছে, আমাদের টিমই মারছে, ভালো ছিল। আমি সুযোগ পেলে হয়তো আমিও মারতাম। আমাদের টিম বেস্ট টিম, আমাদের টিমে সব বেস্ট প্লেয়ার্স, আমাদের নামাই লাগে নাই, তারাই ম্যাচ জিতাই দিল। না, যে গরম রাতেই ঠিক আছে, আমার মনে হয় দিনে অনেক গরম থাকে, দিনে সান থাকে, সবার অনেক কষ্ট হয়, রাতের বেলায় খেলাটা ভালো সবার জন্য। যদিও এখনও গরম, বাট অ্যাটলিস্ট রোদের থেকে তো বাঁচছি আর কি। কিছু এই যে মোবাইল সাংবাদিকতা যেগুলো আছে, মানে মোবাইল দিয়ে, মানে আমি সাংবাদিকদের কথা বলবো না, কিছু মানুষ আছে মোবাইল দিয়ে ভিডিও করে উল্টাপাল্টা, মেয়েরা কখন প্র্যাকটিস করতেছে, কখন স্ট্রেচিং করতেছে, এগুলা এদের ভিউর জন্য করে, এটা তো বোঝাই যাচ্ছে। আর মেয়েগুলারও আরও খেয়াল করা উচিত। আমার মনে হয় এরপরে মেয়েদের স্ট্রেচিং ফেচিং এগুলো সব ইনডোরে করা উচিত। আর কিছু মেয়ে তো কী বলবে, এরা তো আসেই এগুলোই করতে, যে আমি তো খেলতে পারি না, আমি একটু ঢং ঢং করে যদি আমি একটু ভাইরাল হইতে পারি। তো দুই পক্ষেরই দোষ আছে আসলে, এবং এগুলোর জন্য আমাদেরও এম্বারাস হইতে হয় বাসায়, যে বাসায় প্রশ্ন করে এরা কারা, তোমরা খেলতেছো, এরা কারা? আম্মু এরা খেলতে আসে নাই, এরা অন্য কিছু করতে আসছে, এদেরকে বাদ দাও, ইগনোর করো।